আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি বিডি ফ্যামিলিজ কিচেন রুমসে। আজকে দুর্দান্ত এক রেসিপি দেখাবো, আর সেটা হচ্ছে চিকেন উইংস। এই চিকেন উইংসগুলোকে ভিন্নভাবে ভিন্ন স্বাদে অসম্ভব মজাদার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো চিকেন উইংসগুলোকে রান্না করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে কিছু জিরা, এলাচ, দারচিনি, লং এবং গোলমরিচ এবং জয়ফল জয়ত্রী খুব সামান্য পরিমাণে নিয়েছি। তো সবগুলো চিকেন উইংস আমি এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। দিয়ে দিলাম আদা রসুন বাটা আর স্পেশাল মশলা বাটা, 1 চা চামচ পরিমাণ সয়া সস আর 1 চা চামচ পরিমাণ ভিনেগার। এখানে কিন্তু চাইলে লেবুর রসটা ব্যবহার করা যাবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ এবং কিছু শুকনা মরিচের গুঁড়া। তো আমি এখানে আজকে 8টা পিসেস চিকেন উইংস নিয়েছি। তো এগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এখন তৈরি করে নেব একটা শুকনো উপকরণ, শুকনো ব্যাটার একটা তৈরি করব। তো তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম চালের গুঁড়া, এবং এখানে আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। সাথে দিয়ে দিলাম সামান্য একটু শুকনা মরিচ গুঁড়া এবং টালা জিরার গুঁড়া আর লবণ। তো এখন যে ম্যারিনেট করে রেখেছিলাম উইংসগুলো, তো সেগুলোকে এখন আমি এই শুকনো ব্যাটারটা উপকরণগুলোর মাঝে কোট করে নেব। তো যেভাবে আমরা চিকেন ফ্রাই করে থাকি, তো আজকে আমি ভিন্নভাবে আজকে এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি, এবং এটা কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি হয়েছে। তো এখন এগুলোকে আমি সবগুলো তেলে ভেজে নেব। তেলটা ডুবো তেল হওয়ার দরকার নেই। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল, সয়াবিন তেল নিয়েছি। এটার মধ্যে চিকেন উইংসগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা ভাজা দেব। তো আসলে মাঝে মাঝে কিন্তু ডিফারেন্টভাবে কিছু করলে সেটা পরিবারের সকলেরই খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এভাবে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। উইংসগুলোকে আলাদা করে রেখে দিলাম, তো পরবর্তীতে একসময় এগুলো দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে ফেললাম। তো সবগুলোকে এভাবে আমি ভেজে নিলাম। এখন এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে প্রথমেই খুব ভালোভাবে ভেজে নেব, একদম ব্রাউন করে। তো পেঁয়াজটা যখন এরকম ব্রাউন হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিব একটা বড় রসুনের কোয়া, কুচি করে, একদম কুচি করে দিয়ে দিলাম। তো চিকেন উইংস কিন্তু আমরা অন্যভাবে খেয়ে থাকি। আমার চ্যানেলে কিন্তু আরেকটা চিকেন উইংস চাইনিজরা যেভাবে করে থাকে, হানি চিকেন উইংস, ওটাও করা দেওয়া আছে ভিডিও, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো এটা কিন্তু ভিন্নভাবে করার চেষ্টা করেছি। তো সবগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আর এখন অ্যাড করব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়া। যেহেতু আমরা ম্যারিনেটের সময় মশলা ব্যবহার করেছি, এখানে আর তেমন কোনো মশলা দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। তো সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। তো এগুলোকে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটার সঙ্গে। তো খুব ভালোভাবে কষানোর পর এখানে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, আপনারা এখানে 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করব। তো দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। সবগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে এখন এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা চিকেন উইংসগুলো। তো এইভাবে চিকেন উইংসগুলোকে খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। মেশানোর পরে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব, আর কোনো পানি এখানে আমি ব্যবহার করব না। এতটুকু পানির মধ্যে আমি পুরো রান্নাটা শেষ করব এখন। তো এটা দিয়ে কিন্তু আসলে একটু নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো পানিটা যখন একটু শুকিয়ে আসছে, গ্রেভিটাও গায়ে গায়ে লেগে আসছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য একটু পানির সাথে মিক্সড করে এটার সাথে অ্যাড করে দেব। তো এই ভিন্ন স্বাদের ভিন্ন চিকেন উইংসটা ঘরোয়াভাবে আমি ডিফারেন্টভাবে একটু তৈরি করার চেষ্টা করেছি, এবং এটার টেস্ট কিন্তু অনেক মজার ছিল এবং লোভনীয় একটু খাবার হয়েছে। বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং দেখবেন সবাই একবার এইভাবে খাওয়ার পরে বলবে যে চিকেন উইংস এভাবেই রান্না করবে। তো এই তো আমার কিন্তু রান্নাটা পুরো রেডি, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কেমন হয়েছে। তো এটা কিন্তু আপনারা চাইলে পরোটা, পোলাও অথবা ফ্রাইড রাইস এগুলোর সাথে অনায়াসে সার্ভ করতে পারেন। তো আমি আজকে এটা ডিনারের জন্য তৈরি করেছি, এবং এটার সাথে ছিল আমার গরম গরম পরোটা। তো এখন এটাকে নামিয়ে আমি পরোটাগুলোকে ভেজে নেব।
কালারটা কিন্তু অসম্ভব সুন্দর, আর একটা যে স্মেল বের হয়েছে এটা তো আসলে রান্না যখন করবেন তখন বুঝতে পারবেন, পুরো ঘর একদম রান্নায় ভরে যাবে। তো এই তো আমার পরোটাগুলো, তো এই পরোটাটাও কিন্তু আমি স্পেশাল ভাবে তৈরি করি। এই পরোটাটা কিভাবে তৈরি করলাম তা দেখার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে যদি চান। তাহলে এই পরোটার একটা, পরোটা তো আমরা সবাই খাই, বাট এইভাবে পরোটা করলে কিন্তু পরোটাগুলো খেতে অনেক বেশি মজার হয়। তো গরম গরম পরোটা এবং চিকেন উইংস রেডি আমাদের। অসম্ভব মজার এই রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বিডি ফ্যামিলির সঙ্গেই থাকবেন। সাবস্ক্রাইব করার ফলে আমার বিডি ফ্যামিলির যত ভিডিও আছে তা আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।